এই যে গ্রামের হোটেল দেই না, গ্রামের হোটেলের মধ্যে সবাই বইয়া চা টা খাইতেছে। সবাই চা টা খাইতেছে, চা খাওয়ার পাশাপাশি দেখতেছে কি জানো ব্যবহার জমিদার লাগে এই ব্যবহার। উনিও কৃষক, আগে তো জমিদার ছিল না। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মাসুম ব্লগে সবাই স্বাগতম। আজকে আমি হঠাৎ করে চলে আসছিলাম গাঙ্গাটিয়া বাজারে, আর গাঙ্গাটিয়া বাজারের পাশে আছে জমিদার বাড়ি। আজকে গাঙ্গাটিয়া বাজারটা আপনাদের একটু ঘুরে দেখাইবাম, যেহেতু আমি আসছি গাঙ্গাটিয়া বাজারে, আপনাদের একটু ঘুরে দেখাই। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকুন। এই সামনে হয়েছে ইউনিয়ন পরিষদ, সামনে আমি দেখাইবাম। আর এদিক দিয়ে হোসেনপুর যাওয়া যায়, হোসেনপুরের রাস্তা। আর এটা হচ্ছে গাঙ্গাটিয়া বাজার। এই যে দেখেন গ্রামের কত কিছু দেখা যায়, দেখছেন? দাদা নাতিরে লয়ে যেতেছে এই টলি গাড়িতে। হ্যাঁ, এটা হচ্ছে গাঙ্গাটিয়া মোড়, গাঙ্গাটিয়া বাজার মোড়। এদিক দিয়ে চলে গেছে জমিদার বাড়ির বড় খামার বা ফিশারি। ভালো আছে? কবে আইছ? ও আচ্ছা আচ্ছা, প্রবাসী একজন ভাই আমার আত্মীয়। আর এদিক দিয়ে গাঙ্গাটিয়া জমিদারের বিশাল বড় খামারে যাওয়া যায়। আর এই জায়গায় প্রতিদিন আসলে আপনারা দুধ, তাজা দুধ, গরুর দুধ, খাঁটি গাড়ির দুধ, কাঠি গরুর দুধ পাবেন এই জায়গায়। কত করে বিক্রি করেন কাকা? 120। নাকি প্রতিদিন এই দুধ বিক্রি করা হয় নাকি? প্রতিদিনই? এটা কি বছরের মধ্যে 365 দিনে তাহে? আচ্ছা আচ্ছা, এই জায়গাটা পুরাটা ভর্তি তাহে, আপনারা এসে এই জায়গাতে দুধ কিনতে পারবেন। আর এটা হচ্ছে সামনে বাজার, বাজার। আর এটা হচ্ছে এদিক দিয়ে হচ্ছে জমিদার বাড়ি। আমাদের জমিদার শ্রী মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরী বাড়ি। এটা বাজারের সীমানা। এটা হচ্ছে জমিদার শ্রী মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরীর পুকুর। আর পুকুরের পাড় দিয়ে বাজারটা দেখছেন কত সুন্দর। আর এটা হচ্ছে জমিদার বাড়ি পুকুর ঘাট। আর এটা হচ্ছে জমিদার বাড়ি, বিশাল এরিয়া নিয়ে এই জমিদার বাড়ি। আর বাংলার শেষ জমিদার বলতে পারেন শ্রী মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরী। আমরা এখন বাজারের ভিতরে প্রবেশ করলাম, চলেন ঘুরে আসি, দেখে আসি। গাঙ্গাটিয়া বাজার আইলেই কাঠি গরুর দুধ, বিলের তাজা মাছ পাইবেন প্রতিদিন। প্রতিদিন আমরা বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে আইনি তার বাইন 3 পোয়া। প্রতিদিনের হাট, যারা দুধ কিনতে চান চলে আসবেন আমাদের হোসেনপুর গাঙ্গাটিয়া। আমরা এখন বাজারের পথে যেতে, সামনে হাট বাজার বসে। কাকা আসসালামু আলাইকুম। কাকা সপ্তাহের মধ্যে কয়টা হাট জমে এই বাজারে? এই বাজারে সপ্তাহে গ্রামের বাজার এলাকায় রাস্তা এরকম। আর পাশাপাশি জমিদার বাড়ির লগে রাস্তাটা চাইলে জমিদার সাহেব ঠিক করে। এই বাজারে দেখুন কত দোকানপাট, ঠিক আছে। আর মাছ হচ্ছে তাজা তাজা মাছ, গ্রামের মাছ দেখাইবাম। এই দেখুন তেলাপিয়া, পাঙ্গাস, চিংড়ি। নাম কি? নাম তো জানি না। এটা গুলশা নাকি? গুলশা, পাঙ্গাস কোনটা কই আমি রে কইছেন না কাকা? সত্যি আমি জানি না। না আমরা কোন কি কি বাসা হিলুন? ও খুব সুন্দর মাছ। এটা কি বিলার নাকি চাচা? ফানান বিলার। এই যে লাডি, সবাই। এটা কি বিলার নাকি কাকা? এটা তো আপনারা গ্রামের মানুষই আয় না, বিভিন্ন জায়গাতে আয়, গ্রামের মানুষই। কত কেজি ব্যস্ত আছেন কাকা? 400 টাকা। খুব সুন্দর মাছ, কি একদম তাজা গ্রামের মাছ। ভালো আছেন? আমার বাজারে দেখছুন? আপনার বাজারটা ভিডিও করতাম এলাম, দেখতাম এলাম ঘুরিয়া। এই যে দেখুন চাচা পুডি মাছ লয়ে বসে, পুডি মলা একটা মিলে। শোল মাছ, এই তো দেশি কই না, সুন্দর মাছ, দেশি কই।
এদিকে তেলাপিয়া বিক্রি করতেছে, পাঙ্গাস, তেলাপিয়া। আর এই যে গ্রামের হোটেল দেবেন, এই গ্রামের হোটেলের মধ্যে সবাই বইয়া চা টা খাইতেছে। সবাই চা টা খাইতেছে, চা খাওয়ার পাশাপাশি দেখতেছে কি জানো কি মনে দিতে মানে কাজ শেষে কেউ চা খায়, বাজার করতে হয়, আড্ডা উড্ডা দেয় আর কি। এদিকে সেফা আছে, আর আমরা সবজি মলে যাইতে চলে যেতেছি আর কি। সবজি মল এটা তাজা সবজি। ভালো আছেন ভাই? লাল শাক, কাকা এই বাজারে কি প্রতি সপ্তাহে একবার হাট জমে নাকি না প্রতিদিনই? প্রতি বুধবার, প্রতি বুধবার, প্রতি বুধবার প্রতিদিন বাজার জমে। তো প্রিয় দর্শক, আপনারা এই বাজার আইলে প্রতিদিনই দেখবেন যে বিভিন্ন কাঁচামাল বা বিভিন্ন গ্রামের তাল, এই যে লতা, লাউ এগুলো পাইবেন। এই পুঁই শাক সব একদম তাজা। এই যে নাইলে শাক, লাল শাক, নাইরলও আছে। এই যে কলা, মোটামুটি সবই পাওয়া যায় এই বাজারের মধ্যে। আর সবগুলাই গ্রামের মানুষ লাগে কলা, কলার লাগে সুপারি কিন্তু এটা এই গা হিসাবে বেছে 10 টাকা না, 10 টাকা। এই যুগটা হন রয়েছে কাকা, এই যুগটা আসছে যে 10 টাকা। আগে সুপারি আমরাও পাইরে পাইরে নে আইসক্রিম খাইতাম। তো বাজারটা দেখে অনেকদিন পরে ভালো লাগলো। বাজারটা আগে অনেক ছোট আসিন, কিন্তু এখন মোটামুটি বেশ বড় হয়ে গেছে। আর এই বাজারে সবচেয়ে বড় মিষ্টির দোকান হয়েছে এটা, সবচেয়ে বড় মিষ্টির দোকান হয়েছে এটা। এটা আমাদের আত্মীয় দোকান, বন্ধু আকাশের মামার দোকান। এই হলো বাজারের মানে আনাইজ বাজারের শেষ সীমা। এখন আপনারা যাইবাম সামনে গিয়ে বাজারের শেষ সীমা সহ আর কি কি আছে তো দেখতে থাকুন। আমরা গাঙ্গাটিয়া বাজারের শেষ প্রান্তে চলে আসছি। ওইদিকে যে রাস্তাটা ওইটা গেছে পানানের দিকে, আর এই দিক দিয়েও পানান যায়। ওই দিক দিয়ে সামনে মানবর ফিশারি রাস্তা আছে, আমি দেখাইবাম। আগে আপনাদের দেখাই এই রাস্তাটা, এটা হচ্ছে শেষ প্রান্তে বাজারের। এদিক দিয়ে জমিদার বাড়ির রাস্তা, পাশাপাশি গোবিন্দপুর মেইন রোডের রাস্তা এদিক দিয়ে। আর এই দিক দিয়ে হচ্ছে সামনে হাই স্কুল, গাঙ্গাটিয়া হাই স্কুল। আর এখানে একটা রাইস মিল আছে। বাজারটা আগে ছোট ছিল, এখন মোটামুটি বেশ বড় হয়ে গেছে। এদিকে হয়েছে পানান বিল, জমিদারের বড় একটা পুকুর আছে, ফিশারি আছে এটা। আর এটা হচ্ছে দোকান। বাজার আমার তো একটা দোকান নেই, আর কোনো দোকান নাই মনে হয় না? কেমন চলে ভাই? ভালোই চলে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। নাহিয়ান গার্মেন্টস, খুব সুন্দর নাম। আচ্ছা, সবাই আসবেন। আমরা এখন যাই সামনের দিকে। এদিকে কিছু চা স্টল আছে, দোকানও আছে। এগুলা আগে এত দোকান ছিল না, সেলুনও ছিল না। এখন আশা করি আস্তে আস্তে বাজারটা বেশ বড় হইতেছে। গ্রাম এলাকার মানুষ এই সাইডে যেমন তো মানুষ সবাই এই চা স্টলগুলোতে চা খায়। চা স্টলগুলোতে ওইদিকে মানব বাবুর ফিশারি, মাছের খামার, বড় মাছের খামার, ওইদিকে যায় আর কি। ওই দিক দিয়ে এদিকে একটা টেইলার্স আছে। এই বাজারে 2-3টা দোকান পাওয়া গেছে টেইলার সহ। সামনে একটা স্কুল আছে। আর এদিকে তো সামনে পর্যন্তই। এদিক দিয়ে অনেক দোকান পাট হয়েছে, সামনে সিঙ্গারা টিঙ্গারা বেছে। তো মূলত গ্রামের মানুষই আসে এই বাজারটার মধ্যে, শহরের মানুষ তো শহরেই যায়। এই গাঙ্গাটিয়া বাজারের মসজিদ, ছোট হলেও মসজিদটা সুন্দর আছে। এই অটোগুলা যাত্রী নিয়ে যায় হোসেনপুর বাজারে, গোবিন্দপুর বাজারে। আমরা পড়ছি ইউনিয়ন পরিষদের সামনে। এনে আমার একটা বড় ভাই আছেন ফার্নিচারের দোকান, উনি নাই, ওনার সাথে দেখা করতাম আইছিলাম। তারপরে একটা নিজেরও কাজ আছেন, একটু ঘোরাঘুরার কাজেও আছেন। এটা হচ্ছে
হোসেনপুর বা কিশোরগঞ্জ যাওয়ার পথ। আর এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ, 3 নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ, হোসেনপুর কিশোরগঞ্জ। জমিদাতা শ্রী মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরী। ঠিক আছে না কাকা? কাকা এই যে বাজার ইউনিয়ন বোর্ড সহ এই সব জমি কি জমিদার মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরীর, মানববাবু সব? হ্যাঁ আগে তো ছিল, মানে আগে উনারই তো ছিল, পরে উনি দান করে দিয়েছে নাকি? বিক্রয় করছে, মানে কিনে 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 যে যার মতো কিনে নিছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো অনেকেই বলো তো যে এই জমিগুলা সব দান করছে, মানে এইটাই দান করছে না, আর বাজার কেউ কিনে নিছে কিংবা উনার জায়গাও তো আছে এখনো, মসজিদের জন্য জায়গা দিছে। কতটুক দিছে? ও ভালো, ভালো কাজ করছে মাশাআল্লাহ। জমিদার হলে এরকম জমিদার হওয়া দরকার। কাকা এই জমিদার মানুষ হিসেবে কেমন? আপনারা তো ছোটবেলা থেকে দেখতেছেন, ভালো, সবার সাথে ভালো ব্যবহার করে না? তাইলে কি মনে হয় যে বাংলার শেষ জমিদারের মধ্যে বাংলাদেশের যত জমিদার আছেন তার চাইতে সবচেয়ে ভালো জমিদারই লাই? আচ্ছা আচ্ছা। উনিও কৃষক, আগে তো জমিদার ছিল না। আমি ওনার সাথে কথা বলার পরে আমি বলছি যে আমরা তো জমিদার, জমিদার আমি না, জমিদার সরকার। মানে ওনারা নিজে জমিদার ভাবে না, মানে খুব ভালো মানুষ। তাহলে আপনারা কি গর্বিত? আমরা গর্বিত হোসেনপুরবাসী। এই বাজারের গাঙ্গাইটিয়া বাজারের পাশ দিয়ে গেছে একটা খাল, দেখছেন? এই যে খাল, খালের সাইড দিয়ে যেই বাড়িঘর গুলো আছে প্রত্যেকটা বাড়ির সামনে কেউ ব্রিজ করেছে, কেউ আবার এরকম ফাটা দিয়ে রাখছে, যে এরকম দিয়ে রাখছে, বাঁশের সাঁকু দিয়ে রাখছে পার হওয়ার লাগে আর কি। আর এই খালটা, কাকা এই খালটার নাম কি? এই খালের নাম কি? এটা কুচ্চাখালী খাল বলে। আপনারা যখন গাঙ্গাটিয়া বাজারে প্রবেশ করবেন, প্রবেশ করার মুহূর্তে আপনারা পাবেন গাঙ্গাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এখানে একটা হাস্টেল আছে, এটা স্কুল। ছাত্র ভালো আছো তোমরা? আসলে আমরা গ্রাম এলাকায় যারা গ্রাম এলাকায় আসার পর এই গ্রাম এলাকার যে ছাত্র, স্কুলের ছাত্র বা গ্রাম এলাকার যে ছোট ছোট বাচ্চারা, তাদের সাথে মানে দেখা হইলে যে একটা আনন্দ পাই, এই আনন্দের অনুভূতি আপনাদের বোঝাতে পারবো না। এক কথায় আমরাও শৈশবে ফিরে যাই আর কি। যদি আপনারা কমেন্ট করেন পরবর্তী একটা ভিডিওতে এই জমিদার বাড়ি পুরোটা দেখতে চাই, তাহলে তাহলে আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করাম।